একদিন একটা মহিষের দুধ হতে লাগছিলি 5 কেজি 6 কেজি, এখন দুধ হচ্ছে 2 কেজি 3 কেজি 2.5 কেজি, তো হচ্ছে না, কতটা দিচ্ছে না। প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার অনুষ্ঠানে দেখছেন, আমি গদুলি সেলিম, গদুলি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রতিদিন ভোরে এই খামারিরা কি করে, কোন কাজে ব্যস্ত থাকে ঘুম থেকে উঠে, প্রিয় দর্শক বিস্তারিত আমি আপনার আজকে জানাবো। প্রিয় দর্শক, এই এখন বাজে সকাল 6টা। আমি সকাল ভোরে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার এই ডিক্রিচরের বাথানগুলোতে। প্রিয় দর্শক দেখছেন, সকালে ঘুম শেষে বর্তমান সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে মহিষের বাথান বা মহিষ পালন। তাই তো এই পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার এই চরগুলোতে ব্যাপক হারে বৃদ্ধি হচ্ছে মহিষের সংখ্যা। এই বাথানের মহিষগুলোকে দেখেন কিভাবে বাঁধা রয়েছে। প্রিয় দর্শক, এখানে প্রায় 100 মহিষ আছে কয়েকজনের মিলে, দেখছেন। এই দেখেন পায়ে এভাবে ভরে মহিষগুলোকে বাঁধা আছে, পায়ের সঙ্গে মহিষগুলোকে বেঁধে রাখা হয়েছে। সারা রাতে মহিষগুলো এখানে ঘুমাইছিল। দেখছেন, একজন ঘোষ আমার চাচা, সে প্রতিদিন ভোরে এখানে আসে এবং এই খামারগুলোর যে দুধগুলো আছে তারা দহন করে চাচা এখান থেকে নিয়ে যায়। এই মহিষগুলোকে এখন দহন করা হচ্ছে, দুধ দহন হচ্ছে। দেখছেন, দেখছেন একটি বাচ্চা ছেলে সে মহিষের দুধ দহন করছে। এটার নাম কি? আসিফ। হ্যাঁ, এই মহিষে কত দুধ হয়? না সমস্যা না, না কত কও, কত দুধ হয় মহিষের? 1 কেজি হয় না? এখন কম দুধ হচ্ছে তাই না চাচা? এখন কি মহিষের দুধ কম হয়? ও তাই না? তারপরে আবহাওয়া খারাপ, খুব শুকনো আবহাওয়া, রোদ্রের অবস্থা, এজন্য দুধ কম হচ্ছে না। ঘাস মাস নিয়ে মহিষের পেট ভরতেছে না। তাই দর্শক, এই সময়টা মহিষের দুধ দেওয়ার শেষ সময়, তারপরেও বৃষ্টি বাদল নেই, প্রচুর রৌদ্রের তাপ। এই তাপে মহিষগুলো এমনি হাঁপিয়ে যাচ্ছে। দেখছেন, সকালবেলায় এভাবেই দুধ দহন করে। যে মহিষগুলো দুধ দেয় সেই মহিষগুলোকে তারা দুধ দহন করতে ব্যস্ত এই বাথানের রাখালেরা। এই তোমার নাম কি? আমার নাম ইব্রাহিম। এই মহিষটা কত দুধ হয়? এই মহিষটা 4-5 কেজি দুধ। 4-5 কেজি হয়? দর্শক দেখছেন, ছোট্ট একটি মহিষ, খুব ভালো সংবাদ। এই মহিষটা 4-5 কেজি করে দুধ হয়, তার মানে খুব ভালো একটা বিষয়। দেখছেন, এরা সবাই রাখাল, তারা এভাবেই এই মহিষগুলোকে দুধ দহন করে। কাকাকে মারবে না, কাকের দান। দর্শক, প্রত্যেকটা বাথান, এখানে কয়েকটা বাথান, 5-7টা খামারে মিলে একটি বাথান। প্রত্যেকটা খামারে রাখালেরা তারা এখন সকালবেলা ভোরে এই দুধ দহন করতে ব্যস্ত। ভোরে বাথানের যে কর্মকাণ্ডগুলো আমি আপনাদের একটু দেখাই। দেখছেন, প্রত্যেকটি বাথানই বা বাথানের রাখালেরা ভোরবেলায় ব্যস্ত থাকে ঘুম থেকে উঠেই দুধ দহন করতে, কারণ আর কিছুক্ষণ পরেই এই দুধগুলো নিয়ে যাবে ঘোষ এবং তারা চলে যাবে মাঠে।
Kazan kırık mı? এই সকালবেলার একটি মহিষের বাথানের একটি প্রাকৃতিক পরিবেশ। সকালবেলা দুধ দহন শেষে এখানে ঘোষ থাকে, তার কাছেই তারা দুধ দেয়, তারা দুধগুলো নিয়ে যায়। দেখাচ্ছে দুধগুলো এখন মাপা হচ্ছে। আমি একটু জানবো এই ঘোষের থেকে যে দুধ তিনি কিভাবে, কত টাকায় কিভাবে কেনেন। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালোই রাখে। আচ্ছা, আপনি কতদিন ভরে এখান থেকে দুধ নেন? মহিষের দুধ কয় বছর হলো? তাও তো মোটামুটি 5-7 বছর। 5-7 বছর। দুধ কত করে নেন বর্তমানে? বর্তমানে দুধের দাম ধরেন যে হচ্ছে এক এক সময় এক এক দাম হয়। হ্যাঁ, ওই 2000-এর থেকে এখন মোটামুটি 2400 তন্নিক, ওই 100-200 করে বৃদ্ধি হচ্ছে, বাড়তি হয়। হ্যাঁ, এই মহিষের দুধে তো প্রচুর পরিমাণে ক্রিম হয়। হ্যাঁ, অন্যান্য দুধের চেয়ে ছানা বা অন্যান্য কিছু বেশি হয়। হ্যাঁ, মহিষের দুধে একটু ক্রিম বেশি হয়, তাই না? গরুর দুধে। কিন্তু এখন কি মহিষের দুধ সেভাবে হচ্ছে? কারণ যেহেতু চৈত্র মাসে প্রচুর রোদের খরতাপ। না, এখন সেইভাবে এখন ক্রিম হয় না। ক্রিম হয় না? না, রোদের জন্য এখন ক্রিম হয় না। তো আমারই 10-12 কেজি করে 6 কেজি 7 কেজি। তাই না? মনে করেন যে এখন দুধ কমে গেছে না? হ্যাঁ, কমে গেছে, কত বন্ধ হয়ে গেছে। মহিষের যে রোদের মধ্যে মহিষের সমস্যা হচ্ছে না, এই রোদ, প্রচন্ড রোদ, প্রখর রোদ। খাওয়া যেমন তখন বাবু মোষ পানির থাকায় মেন হয়ে গেছে, তাই না? পানিতে বেশি রাখি। এখন এই 10টা টনিক খাওয়াবো না, বুঝছেন? তারপরে 3টি টনিক থাকবেন পানি। তারপর ধরেন আবার তুলি দিয়ে মাগলিন টনিক মাঠে খাই বেড়াবো, তাই না? হ্যাঁ। আর আপনার দুধ একদিন ভালোই হতে লাগলে এই খরার জন্য, এই রোদের জন্য দুধ কমে গেছে। গায়ে রসকস নেই। আপনি বলেন যে রসকস নেই। দুধ একদিন একটা মহিষের দুধ হতে লাগলে 5 কেজি 6 কেজি। এখন দুধ হচ্ছে 2 কেজি 3 কেজি 2.5 কেজি। তো হচ্ছে না, কতটা দিচ্ছে না। ঢোপ ভরি যাতি, আমার এই ঘোষের ঢোপ 2টি ভরি যাতি, এখন এক ঢোপে হচ্ছে না। তো দুধ নেই এখন? দুধ নাই বললেই চলে। খুব কষ্ট আছে। আপনি একটু ভরে নেবেন, একটা ঢালবেন মামাটা। আজকে আপনার ছবিতে কাজ হবে। কাকা আপনি সরে আসেন, আপনার গেলে আজকে আপনি নতুন হ্যাঁ তুই আবার ঢালবেন, আস্তে আস্তে ঢালবেন। শুনলো মামা গেছে। আবার মনে করেন যে এই যে আমরা আমাদের মামা একটু ঢুকে গেছেন ঘাস পানি মাঠ ঘাটে ঘাস একবারে মনে করেন যে হয়ে গেছে। এই বাথানগুলোতে সকালবেলা কি কর্মকাণ্ড করা হয় দেখলেন। তার মধ্যে একটি হচ্ছে এই খাওয়া দাওয়া তারা শেষ করে, তারপরে তার মহিষগুলোকে মাঠে নিয়ে যায়। সকালবেলার কর্মকাণ্ড শেষে দেখছেন এই বাথানিরা মহিষগুলোকে ছেড়ে দেন, কারণ এই মহিষগুলো এখন চলে যাবে মাঠে। না গেলে তার মহিষ সুস্থ থাকবে না। মহিষের সুস্থতার জন্য এই খামারে দেখেন এখানে গোবরগুলো এভাবে ফেলে দিচ্ছে। দর্শক দেখছেন হারিয়ে যাওয়া সেই ঐতিহ্যগুলো, মহিষের বাথান দেখেন। এখানে আছে ভুসি, এটা আছে খড়। শুধু মাঠে চড়াই হবে না, এই মাঠ থেকে আনার পরে তাদেরকে এক্সট্রা কিছু খাবার দিতে হয়, ঠিক আছে? সেই খাবারগুলো তারা এভাবে দিয়ে থাকেন।
এখন কি মোষ ছেড়ে দিলে সকালবেলা, তাই না, দুধ দোয়ানোর শেষে? মোষ ছাড়ি দিলাম। কি জন্য মোষ ছাড়ি দিলাম? ওই লিগে আসেন, তাপমাত্রা অনেক বেশি। হ্যাঁ, সকাল সকাল ছাড়ি দিতে, তাই তো? সকালে খাওয়াই দিলে খায় না, মন করেন আমরা সকাল করে আবার খাওয়া দাওয়া পানি দেবো, যাতে তারা কিছু খেয়ে পানি যেতে পারে, তাই না? এখন কি পানিটাই মেন হয়ে গেছে? পানিটাই মেন হয়ে গেছে। এখন কি পানিতে নিবেন নাকি মাঠে নিবা? এখন পানিতে নেই, তার হচ্ছে মাঠে যাবো। ও, পানিতে গোসল দেবা? তো দর্শক, একটা বিষয় যে সকালবেলা ভোরে তারা পানিতে গোসল দেবে মহিষগুলোকে, কারণ যে আবহাওয়ার যে অবস্থা। আজকের মতো এই খামারে এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।